আজকে আপনাদের আমি দেখাবো কি করে প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা একদম আপনাদের আমি লাইভ দেখে দিচ্ছি কি করে আপনি আপনার পিএফ ফান্ড অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা উইথড্র করবেন। তো বন্ধুরা প্রথমে বলে রাখি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো চ্যানেলটিতে যদি প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমরা জানি পিএফটা যারা সার্ভিস করে অথবা কোনো সেক্টর যদি কাজ করে সেখান থেকে হয়ে থাকে। ঠিক আছে, তো এই প্রভিডেন্ট ফান্ড যখন হয় তখন আমাদের একটা ইউএএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার দেয় অর্থাৎ আইডি দেয়, তারপর একটা পাসওয়ার্ড দেয়। তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে টাকাটা উইথড্রল করব। তো তার আগে বলেছে যদি আপনি কোনো কারণে ধরুন আপনার যে আইডি বা ইউএএন নাম্বারটা দিয়েছিল সেটা ভুলে গেছেন, তাহলে পরে আপনি দেখুন কি করবেন এবং পাসওয়ার্ডটা কি করে যদি ভুলে যান তাহলে কি করে উদ্ধার করতে হবে সেটার আমি প্রসেস বলে দিচ্ছি। তো প্রথমে আপনি যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, সেখানে ঢুকে লিখবেন ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ইপিএফও লিখলেন অথবা আপনি লিখতে পারেন www.epfindia.gov.in। এই দেখুন এখানে দেওয়া আছে, এখানে এই www.epfindia.gov.in। এখানে আসার পরে যে প্রথমে যে হোম পেজটা আসছে অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড লেখা আছে, এখানে ক্লিক করুন। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে অর্থাৎ পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি দু জায়গা থেকে আপনি লগ ইন করতে পারেন। ঠিক আছে, তো দু জায়গা থেকে লগ ইন করার প্রসেসটা আপনাকে বলে দিচ্ছি একবার। দেখুন এইখানে সার্ভিস বলে একটা অপশন আছে অর্থাৎ বাঁ দিকের উপরে যে কর্নার সার্ভিস বলে একটা অপশন আছে, সেখানে আছে ফর এমপ্লয়িজ। এই ফর এমপ্লয়িজ ক্লিক করবেন। ফর এমপ্লয়িজ ক্লিক করার পরে দেখুন এরকম একটা অপশন চলে আসবে। সার্ভিস বলে একটা অপশন আছে এখানে আবার নিচে। তো এখানে দেখুন সেকেন্ড অপশনটা মেম্বার ইউএন নাম্বার, এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখুন এখানে একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে আপনার ইউএএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা আছে সেটা ক্লিক করবেন অথবা আপনি পাসওয়ার্ড দিবেন এখানে। ঠিক আছে, তারপরে আপনি ক্যাপচাটা দিবেন দিয়ে সাইন ইন করবেন। অথবা আপনাকে বলে দিই আপনি কি করতে পারেন, আপনারা যদি এই সার্ভিসে যদি নাও ক্লিক করেন তারপরে এখন এই বাঁ দিকের কর্নারে ডান দিকের কর্নারে একটা অপশন আছে অনলাইন ক্লেমস মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেম আবার আপনার সামনে এরকম মেম্বারের যে লগ ইন আইডি সেখানে আপনি বসিয়ে দিয়ে আপনি ক্যাপচা দিয়ে সাইন ইন করতে হবে। ঠিক আছে, অথবা আপনি ওই সাইট থেকে সার্ভিসের ওখান থেকে ঢুকতে পারেন। আপনাকে বলে দিই যদি আপনি কোনো কারণে ইউএন নাম্বার যদি ভুলে যান অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে আপনার, যেটা এখানে আইডি হিসেবে ইউজ হচ্ছে, যদি ভুলে যান তাহলে পরে কি করবেন, নিচের দিকে দেখুন একটা অপশন আছে নো ইউর ইউএন। নো ইউর ইউএন এ ক্লিক করলে তাহলে পরে এখানে কি বলবে, এখানে মোবাইল নাম্বার দিবেন, ক্যাপচা দিবেন, রিকোয়েস্ট ওটিপি করবেন, একটা ওটিপি যাবে, সেটা করার সাথে সাথে আপনাকে কিন্তু ইউএন নাম্বারটা মেসেজ করে দিয়ে দিবে। ঠিক আছে, মানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে, আপনার যে মোবাইল নাম্বার সাথে লিঙ্ক করা ছিল সেটা কিন্তু দিয়ে দিবে। এখান থেকে আপনি ইউএন নাম্বারটা করতে পারেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তারপরে এই দেখুন উপরে দিয়ে লেখা আছে ফরগট পাসওয়ার্ড, এই ফরগট পাসওয়ার্ড ক্লিক করলে পরেই ঠিক আছে আপনাকে এখানে ইউএন নাম্বার যেটা আছে সেটা পেয়ে গেলেন। আজকে আপনার কাছে ইউএন নাম্বার বসিয়ে দিবেন, এটা ক্যাপচা করে দিবেন, তারপর আপনার মোবাইলে ওটিপি ফরগট পাসওয়ার্ড যেটা নতুন করে বানানোর জন্য অপশন দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনি প্রথমে এই ইউএন নাম্বার এখানে বসিয়ে দিন, তারপর পাসওয়ার্ড বসিয়ে দিন, তারপর ক্যাপচাতে ক্লিক করুন এবং সাইন ইন করুন। করার পরে দেখুন এরকম একটা অপশন আসবে। করার সাথে সাথে আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার উপরের দিকে লেখা থাকবে ইউএএন নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম দেওয়া থাকবে। ঠিক আছে, দেওয়ার পরে আপনার এখানে ইউএন নাম্বার থাকবে, নেম থাকবে, বার্থ ডেট অফ বার্থ থাকবে এবং আপনার মেল না ফিমেল সেটা থাকবে। এইবার দেখুন এরকম অপশন দেখাবে। আপনি কি করবেন, এই অনলাইন সার্ভিস যে অপশনটা আছে এই অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। বুঝা আছে, এই অনলাইন সার্ভিসে ক্লিক করলে পরে আপনার নিচের দিকে একটা অপশন থাকবে ক্লেম, CLAIM ক্লেম, ওই ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করে সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে অনলাইন ক্লেম লেখা থাকবে। এই ক্লেম, ঠিক আছে, যেটা কিনা ফর্ম 31/19/10 C and 10D এরকম লেখা থাকবে। তারপর আপনার এখানে উপরের দিকে ইউএএন নাম্বারটা দেওয়া থাকবে এবং আপনার নাম দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে আপনার এমপ্লয়ি নেম দেওয়া থাকবে, ফাদার্স নেম দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, তারপর আপনার এখানে আধার নাম্বার দেওয়া থাকবে, প্যান নাম্বার দেওয়া থাকবে, আইএফএসসি কোডটা দেওয়া থাকবে, আপনার কোন ব্রাঞ্চ সেটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো আপনি মেম্বার আইডি দেওয়া থাকবে, এখানে আপনার ডেট অফ জয়নিং কবে ছিল অর্থাৎ আপনি কবে এই পেজটা খুলেছেন সেটা দেওয়া থাকবে। এই ডিটেলস এখানে পেয়ে যাবেন। এবার আপনাকে কিন্তু যেটা করতে হবে সেটা হলো গিয়ে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এইখানে আপনি যে অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন টাকাটা অথবা আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন পিএফ করার সময় সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে। তখন ভেরিফাই করার পর এরকম একটা অপশন চলে আসবে, আপনার কিন্তু মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে আপনার এখানে, নেমটা দেওয়া থাকবে,
পার্মানেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ প্যান নাম্বার দেওয়া থাকবে, ডেট অফ জয়েনিং দেওয়া থাকবে। এইবার এখানে একটা অপশন আছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, অর্থাৎ আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখুন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, এখানে পিএফ অ্যাডভান্স একটা অপশনই আসবে, অর্থাৎ 31 নম্বর ফর্ম যেটা, এটা ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সিলেক্ট সার্ভিস বলে একটা অপশন আসবে। আপনি সিলেক্ট সার্ভিস বলতে আপনি কিসের জন্য সার্ভিস নিতে যাচ্ছেন সেটা থাকবে। এখানে থাকবে পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড, আপনার কোন পারপাসের জন্য এই টাকাটার দরকার, অ্যামাউন্টটা দিবেন, এখানে কত টাকা আপনি তুলতে যাচ্ছেন। আপনি প্রথমে পাসবুকে দেখে নেবেন যে কত টাকা আছে আপনার, সেটা দেখে নেওয়ার পরে আপনি এখান থেকে কত টাকা তুলতে যাচ্ছেন এটা দিবেন। তারপর আপনার অ্যাড্রেসটা দিবেন, অর্থাৎ আপনি এমপ্লয়ি অ্যাড্রেস, লোকালিটি যেটা অ্যাড্রেস সেটা দিবেন, স্টেট দিবেন, রাস্তা যদি থাকে দিবেন, না দিবেন না। তারপরে এখানে সিলেক্ট করতে হবে আপনার কোন স্টেটের বাসিন্দা, অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি হন পশ্চিমবঙ্গ লিখবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে, এখানে সিটির নাম লিখবেন, পিন নাম্বার দিবেন 6 ডিজিটের। তারপরে এখানে একটা দেখুন ভালো করে, আপলোড স্ক্যান কপি অফ চেক বুক আর পাসবুক। এখানে আপনি 100 কেবির থেকে 500 কেবির মধ্যে আপনার চেক বুকের একটা চেক, ব্ল্যাঙ্ক চেক, অথবা আপনি পাসবুকের পাতাটা ছবি তুলে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপর দেখুন নিচের দিকে একটা ড্রপ বক্স আছে, ড্রপ বক্সে ক্লিক করবেন। ধরুন এখানে পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড, এখানে একটাই নাম্বার কথা আপনার যে মেম্বার আইডিটা সেটা দেখাবে এখানে। তারপর আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন সেটাও দেখাবে এখানে, ঠিক আছে, পে অ্যাডভান্স। তারপর আপনার এরকম অপশন আসবে, তারপর আপনি এখানে ডিটেলস ফিল আপ করে দেবেন। তো তারপর আপনার যেখানে বললাম যেটা পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম অপশন চলে আসবে, নন রিসিভ অফ ওয়েজ, অর্থাৎ আপনি অনেকদিন থেকে স্যালারি পাচ্ছেন না, ঠিক আছে। ন্যাচারাল ক্লাইমেট, অর্থাৎ আপনার এরিয়াতে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, পাওয়ার কাট, অর্থাৎ আপনার বাড়িতে বিদ্যুৎ কানেকশনটা কেটে দিয়েছে, কনস্ট্রাকশন অফ হাউস, অর্থাৎ আপনি বাড়ি তৈরি করতে যাচ্ছেন, অথবা আপনি ইলনেস, অর্থাৎ আপনি অসুস্থ বা 90% উজ্জ্বল করতে যাচ্ছেন, মানে 35 বছর হয়ে গেছে জন্য, ঠিক আছে। অর্থাৎ এজ ইজ 35 ইয়ার্স ওনলি নট এলিজিবল বলে দিয়েছে। অ্যাডভান্স ফর কন্টিনিউয়াস আনএমপ্লয়মেন্ট, যেটা হবে আপনার ম্যারেজের জন্য হতে পারে, যেটা হবে আপনি সেখানে ক্লিক করে নেবেন আপনার জন্য যেটা সুইটেবল। এটা করার সাথে সাথে আপনার কাছে এরকম আইডি দিলেন, এখানে আপনি স্ক্যান করে নিলেন, আম, অর্থাৎ স্ক্যান করে নিয়ে সেটা আপলোড করে দেবেন এখানে, চেক বুক অথবা পাসবুক যেটা হোক। তারপরে আপনি এখানে ড্রপ বক্স দেখুন নিচে আছে, এই ড্রপ বক্সে ক্লিক করবেন, ঠিক আছে। করার পর আপনার গেট আধার ওটিপি, অর্থাৎ আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, যেটা এখানে আপনার আধারের সাথে অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে মোবাইল নাম্বারটি। যদি না থাকে তাহলে কিন্তু যাবে না, বলে দিচ্ছি। তারপর আপনার কি করতে হবে, প্রথমে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা আছে লিঙ্ক করা, সেখানে একটা ওটিপি যাবে, এই গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। তারপরে তারপর ওটিপি যাবে, তারপর ওটিপিটা বসিয়ে দেবেন। তো এরকম এরকম আসবে, অর্থাৎ ওটিপি হ্যাজ বিন সেন্ড টু মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যেটা রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে আপনাকে পাঠিয়ে দিবে ওরা, ঠিক আছে। পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আপনি এখানে এন্টার ওটিপি করে দেবেন, অর্থাৎ মোবাইলে একটা ওটিপি চলে যাবে, করে দিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম, এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে এবার এরকম ক্লিক করার পরে তারপরে কি হবে, ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, ই কেওয়াইসি আপডেটেড এন্ড পিএফ অ্যাডভান্স ক্লেম ফ্রম সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ সাকসেসফুল হয়ে গেল অন ইউনিফাইড পোর্টাল হয়ে গেল। এবার ক্লিক হিয়ার টু ভিউ পিডিএফ, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাই করলেন সেটা এখান থেকে আপনি ক্লিক করে দেখতে পারবেন। তখন ওখানে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা ফর্ম দেখাবে আপনাকে, যেখানে আপনার সবকিছু দেওয়া থাকবে, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তারপর আপনার ইউএন নাম্বার, অর্থাৎ এমপ্লয় দেওয়া থাকবে, আপনার কত টাকার জন্য অ্যাপ্লাই করছেন সেটা দেওয়া থাকবে। দেওয়া হয়ে গেল। এবার আপনাকে বলে দিই, এবার আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে। যদি মোবাইলে মেসেজ নাও আসে তাহলে পরে 2 থেকে 3 দিন সময় লাগে এটা সেটেলমেন্ট হতে। সেটেলমেন্টের একটা মেসেজ আসবে যে আপনার যে টাকা অ্যাপ্লাই করেছিলেন সেই টাকাও দিতে পারে, যদি ওদের কাছে অ্যাভেলেবল থাকে বা ওদের যে ক্যালকুলেশন আছে সেই হিসেবে যদি মিলে যায় তাহলে সেই টাকাও দিতে পারে। অথবা আপনাকে ওরা একটা ক্যালকুলেশন করে আপনার কত টাকা সেটেলমেন্ট হলো সেটা কিন্তু একটা মেসেজ চলে আসবে যে আপনি এত টাকা সেটেলমেন্ট হবে এবং হয়েছে, এবং সেটা আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর যখন আপনার ক্রেডিট হয়ে যাবে, সেটা কিন্তু 2 থেকে 3 দিনের বেশি সময় লাগে না, 7 দিন ধরে রাখুন ম্যাক্সিমাম। কিন্তু যদি ওয়ার্কিং ডে গুলো হয়, যদি বন্ধ না থাকে, তার ম্যাক্সিমাম ওই 3 দিনের মধ্যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি আপনার ইপিএফ এর টাকা সহজেই অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এরপরেও যদি কোনো আপনার কনফিউশন থাকে তাহলে পরে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, ঠিক আছে, কমেন্ট করতে পারেন ভিডিওতে। ওকে, আমি এই যে লিঙ্কটা আছে এই ওয়েবসাইটের, ইপিএফ এর ওয়েবসাইটের, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে ঢুকে যেতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে অবশ্যই আপনাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভিডিও আমি মাঝে মধ্যে দিতে থাকবো, ঠিক আছে। আপনারা অবশ্যই এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন। তো তারপরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।